দেখো বলছে কি, from the following information of Bright Limited, you are required to determine the working capital requirement. Annual expected sales টাকা 12 লক্ষ, analysis of sales, material আছে 60%, expenses, এখানে expenses বলতে ওয়াইজেস এবং ওভারহেড সবগুলোকে একত্রে এক্সপেন্সেস বলা হয়। প্রফিট 25%, আমাদের অঙ্কে প্রফিটের কোনো কাজ নাই, অনেক সময় প্রফিট লেখা থাকবে, ভয় পাওয়ার কারণ নাই। এরপরে কিছু ইনফরমেশন আমাদের সামনে দেওয়া আছে, সবগুলো তথ্য আমাদের মান্থলি লেখা থাকার কারণে আমরা পুরো অঙ্কটাই মান্থলিতে সমাধান করব। যদি এগুলো মান্থলিতে না থেকে উইকলিতে থাকতো তাহলে আমরা উইকলিতে সমাধান করতাম। যদিও এই অঙ্কগুলোর তথ্যগুলো সবগুলো ডেইলিতে থাকতো তাহলে আমরা ডেইলিতে সমাধান করতাম। যেহেতু তথ্যটা মান্থলিতে আছে তাই আমরা মান্থলিতে সমাধান করতে পারি। আগে ওয়ার্কিং নাম্বার 1, অ্যানুয়াল সেল, টাকা 12 লক্ষ। monthly sales 12 লক্ষ ভাগ 12, কারণ 12 মাসে 1 বছর হয়, আমরা 1 লক্ষ টাকা পেয়ে গেলাম মান্থলি সেলস। ওয়ার্কিং নাম্বার 2, ম্যাটেরিয়াল কস্ট, 1 লক্ষ টাকা 60% ম্যাটেরিয়াল কস্ট, দ্যাটস মিন 60,000 টাকা। আমাদের এখানে লেবার বা ওভারহেড আলাদা করে লেখা নাই, সরাসরি এক্সপেন্সেস লেখা আছে। ইয়েস, এক্সপেন্সেস লিখবো, যা লেখা থাকবে আমাদের তাই লিখতে হবে। 15% 15,000 টাকা। এবার আমরা থার্ড ওয়ার্কিং এ যেতে পারি। থার্ড ওয়ার্কিং কি? কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস, কস্ট অফ ওয়ার্ক ইন প্রসেস। অনেকেরই মনে হতে পারে আমি কিভাবে জানবো এটাই আমাকে করতে হবে। তুমি যদি এই ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক করতে চাও অবশ্যই তোমার ওয়ার্ক ইন প্রসেসের ওয়ার্কিং তোমাকে করতেই হবে, ফিনিশ গুডস এর তোমার ওয়ার্কিং করতেই হবে বাধ্যতামূলক। টাকা দেয়া থাকলে কস্ট বলে শুরু করতে হবে, আর রেট দেয়া থাকলে রেট বলে শুরু করতে হবে। আমার অঙ্কে টাকা আছে, রেট নাই, তাই আমরা কস্ট বলে শুরু করলাম। এক্ষেত্রে আমার ম্যাটেরিয়াল অলওয়েজই 100, তার মানে 60,000 টাকা। লেবার দ্যাটস মিন এক্সপেন্সেস অলওয়েজই 50%, তার মানে 15,000 এর 50% হবে 7,500, 67,500। ওয়ার্কিং পর্ব শেষ হলো ওয়ার্ক ইন প্রসেসের জন্য। নাম্বার 4, কস্ট অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডস। কস্ট অফ ফিনিশ গুডস, এখানে আমরা টাকা লিখতে পারি, অবশ্য না লিখতে হলে সমস্যা আছে তা না। ম্যাটেরিয়াল 100%, দ্যাটস মিন 60,000 টাকা। লেবার, এখানে লেবার বলা যাবে না, এক্সপেন্সেস বলতে হবে। 100% 15,000 টাকা, মানে 75,000 টাকা। আমরা কি এমন কেউ আছি যে ফিনিশ গুডস বিষয় বা ওয়ার্ক ইন প্রসেস বিষয়ে কোনো বিষয় জানা নেই? এরকম মোটামুটি জানি নাকি? যদি কারো জানতে প্রবলেম থাকে সেটা আবার বলা যাবে। যে আমরা জানি যে ওয়ার্ক ইন প্রসেসে ম্যাটেরিয়াল 100 হয়, লেবার ওভারহেড 50-50 হয়, এই বিষয়গুলো। লেখা কি ক্লিয়ার? নেক্সট, এখানে আমরা দুটা কথা লিখবো, লিখে নেই আগের অঙ্কটার মতোই 5ম নাম্বার দিয়ে।
raw material cost and creditors cost are equal, yes লিখতে হবে। Number 6, finished goods and debtors cost are equal। বিষয় হচ্ছে আমি যদি না লিখি সেই ক্ষেত্রে যে আহামরি ভুল তা না, কিন্তু পরীক্ষার যিনি খাতা দেখবেন উনি যদি তোমাকে মনে মনে প্রশ্ন করে বসে এরকম, এ দেখালো না কেন, সে পোস্টিং কেন দিল, সেটা বিক্রয় মূল্যেও পোস্টিং দিতে পারতো। প্রশ্ন থাকে না এরকম? তা আমরা সেই প্রশ্ন করার সুযোগ তাকে দেব না, আমরা দুইটা কথা লিখেই যাব যে আমরা কেন এই পোস্টিংটা দিচ্ছি, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন করার জায়গা থাকলো না। ঠিক আছে, লেখা শেষ? হ্যাঁ, ছকে আসি আমরা। এই অঙ্কগুলো ইজি। এখন দেখা গেল কোনো একটা ছোট প্রশ্নের জন্য আমাকে 2 মার্ক কম দিচ্ছে, কোন একটা কমেন্ট না লেখার জন্য। কারণ এই অঙ্কগুলো বইতে অ্যাজাম্পশন লিখে তথ্যগুলো দেয়া থাকে, আমি তো অ্যাজাম্পশন লিখতেছি না। ডিটেইলস অ্যাজাম্পশন, মনে করি যে আমরা এই বিষয়গুলো এভাবে ধরেছি, ওই বিষয়গুলো ওইভাবে ধরেছি, এই বিষয়গুলো ওইভাবে না বলে আমরা সরাসরি ওয়ার্কিং এ দেখাই দিচ্ছি, তাহলে সুবিধা হচ্ছে আরো। না না না, আমরা তো ওয়ার্কিং দেখাচ্ছি স্পষ্ট ভাষায়, তাই না? ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটে সবার প্রথমে ক্যাশ ইন হ্যান্ড লিখতে হয়। ক্যাশ ইন হ্যান্ড 5,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড পেয়ে গেছি, এবার 1 নাম্বার সমন্বয় থেকে লেখা শুরু করব। সমন্বয় শেষ, অঙ্ক শেষ। নাম্বার 1, ডেপ্টরস এর জন্য সময় দেওয়া হয়েছে 2.5 মাস, ক্রেডিটরস এর জন্য সময় দেওয়া হয়েছে 1.5 মাস, র ম্যাটেরিয়ালের জন্য সময় দেওয়া হয়েছে 1 মাস। তো আমরা এখানে প্রথমে লিখব র ম্যাটেরিয়াল। এটা একটু সিরিয়ালে লেখার চেষ্টা করব। মান্থলি র ম্যাটেরিয়ালের পরিমাণ ছিল 60,000 টাকা, 1 মাস সময়, দ্যাটস মিন 60,000 টাকা। দ্বিতীয় নম্বরে লেখার কথা ছিল ওয়ার্ক ইন প্রসেস, আমাদের প্রসেসিং পিরিয়ড 2 মান্থ বলে দেওয়া হয়েছে। ওয়ার্ক ইন প্রসেস আমরা প্রসেসিং এ পেয়েছিলাম কত? 500 গুণন 2 মাস, 1,35,000 টাকা। Yes, processing period work in process. Finished goods আমরা পেয়েছি ফিনিশ গুডস এর জন্য 75,000। ফিনিশ গুডসে আমাদের অঙ্কে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে 3 মান্থ, তাই আমরা এখানে 3 দ্বারা গুণ করেছি, 2,25,000। প্রথমেই ছিল ডেপ্টরস, এবার আমরা লিখব ডেপ্টরস। এই 75,000 সেম, সময় 2.5 মান্থ দ্বারা গুণ। আচ্ছা, গুণ করলে কত আসতেছে আমাদের? 1,87,500 টাকা। আমরা টোটাল যদি যোগ করি তাহলে একটা ব্যালেন্স পাবো।
এরপরে আছে ক্রেডিটর্স, র মেটেরিয়ালের টাকা আর ক্রেডিটর্স 6,57,500, 6,12,500। আচ্ছা, ক্রেডিটর্স এর জন্য সময় নির্ধারণ করা আছে হচ্ছে 1.5 মাস, তাই আমরা লিখতে পারি 1.5 মাস, দ্যাটস মিন 90,000 টাকা। বইতে থাকতে পারে। এবার দেখো বলছে কি ব্যাংক ওভারড্রাফট 80,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে বলি আমরা একটু, তারপরে পোস্টিং দেব। এখানে ব্যাংক ওভারড্রাফট লেখার কারণে যদি সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তোমার ব্যাংক ওভারড্রাফট লেখা যাবে না, কারণ সম্পদের চেয়ে দায় বেশি হইলে উনি দেউলিয়া, আর দেউলিয়া ব্যক্তি কখনোই ফিনান্সিয়াল স্টেটমেন্ট পরিচালনা করতে পারে না। তাই এখানে বুঝতে হবে যে আমার সম্পদ যা আছে দায় তার চেয়ে কম হতে হবে, তাহলে আমার ব্যালেন্সিং ফিগার সম্পদ দেখাবে। এখন আমি এখানে ব্যাংক ওভারড্রাফট লিখবো 80,000 টাকা, তাহলে 8 আর 9 17, 1,70,000 টাকা হচ্ছে। এতে দেখা যাচ্ছে না আমার ব্যালেন্স থেকে যাচ্ছে, পজিটিভ ফিগার হচ্ছে, তাহলে আমি ব্যাংক ওভারড্রাফট লিখতে পারি। যদি এখানে 6 লাখ টাকা হতো ব্যাংক ওভারড্রাফট, তাহলে আমি ব্যাংক ওভারড্রাফট লিখতে পারতাম না, কারণ ব্যাংক ওভারড্রাফট লিখলে আমার সম্পদের তুলনায় দায় বেশি হয়ে যাবে। তাই এখন যেহেতু আছে 80,000, আমরা ইজিলি লিখতে পারি। $80,000 টাকা। আমরা এখানে পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই হইলো আমাদের অঙ্ক বিবৃতি। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো। ব্যাংক ওভারড্রাফট 80,000, হ্যাঁ বলো। বইতে লেখা আছে, দেখে দেখে লিখছি আমরা। ব্যাংক ওভারড্রাফট 80,000 টাকা দেওয়া আছে, তাই দেখে দেখে লিখছি। ওকে, ফিনিশ।